যা হয় ধর্মের কল বাতাসে নড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং নির্দেশে এই দুই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, টলিউডকে কলুষিত করেছিল, ফেডারেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থার চেয়ারে অবৈধভাবে সম্পূর্ণ বসে যেভাবে প্রযোজক, টেকনিশিয়ান, পরিচালক, আর্টিস্ট সবার মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছিল তা সবার জানা। শুধু তাই নয়, সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে যা নিয়ম নেই, মন গড়া সেই সব ধরনের নিয়ম তৈরি করে প্রযোজকদের ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন বহু প্রযোজক। বাইরে থেকে আর প্রযোজকরা আসেন না এখানে শুটিং করতে, এবং তার নিয়ম যদি না মানতেন কোনো টেকনিশিয়ান বা কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর বা কেউ, তাকে এক ঘরে করে দাও, কাজ কেড়ে নাও, এই ছিল তাদের নিয়ম এবং নীতি। আপনারা জানেন নিশ্চয়ই, মনে আছে 2021 সালে যখন এটাকে নিয়ে আমি বড় করে কথা বলেছিলাম যে টলিউডে মাফিয়া রাজ চলছে যা ইন্ডাস্ট্রির ক্ষতি করছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। সেই কথা জানবার পর স্বরূপ বিশ্বাস আমার টেকনিশিয়ান ভাইদের বুকে কালো ব্যাচ পরিয়ে বাধ্য করেছিল টেকনিশিয়ান স্টুডিও থেকে উত্তম কুমারের মূর্তি অব্দি টালিগঞ্জে মিছিল করতে। আর সেই মিছিল থেকেই একজন টেকনিশিয়ান ভাই আমাকে ফোন করে বলেছিল কন্দ্রনাথুর গলায় যে ভাই, তোর বিরুদ্ধে মিছিল করতে হয়েছে, তুই সত্যি কথা বলছিস বলে আমাদের হাঁটতে হচ্ছে, কারণ আমরা যদি না হাঁটি আমাদের পেটের ভাত কেড়ে নেওয়া হবে। শুধুমাত্র টেকনিশিয়ান নয়, বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক খারাপ করা, কর্মীর সঙ্গে সম্পর্ক খারাপ করা, বিভিন্ন রকমের লুট মার, বিভিন্ন রকমের, এই টলিউডের অলিন্দে কান পাতলেই শোনা যায় যে ফেডারেশনকে ব্যবহার করে তিনি কিভাবে জোর করে টাকা তোলবার জন্য চাপ দিতেন। সরাসরি কথা বলবো এই মুহূর্তে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, দীর্ঘদিনের অভিযোগের পাহাড় জমেছিল আর আজকে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটলো। কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে নিউ আলিপুর মোড়ের সামনে বিক্ষোভকারীদের জমায়েত রয়েছে, সর্বশেষ কি খবর পাচ্ছ? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে স্বরূপ বিশ্বাসকে? দেখো, স্বরূপ বিশ্বাসকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিমধ্যেই তাকে লালবাজারে পৌঁছেও দেওয়া হয়েছে। কারণ নিউ আলিপুর থানা চত্বরে বিক্ষোভ যেভাবে চলছিল, তার ফলে মেডিকেল করানোর পর তাকে আবারও এখানে আনা খুব একটা নিরাপদ মনে করেননি পুলিশ আধিকারিকরা, এবং তার জন্যই তাকে লালবাজারে মেডিকেল করানোর পর নিয়ে যাওয়া হয়েছে। কালকে তাকে কোর্টে তোলা হবে। যে সময় বিক্ষোভ ছড়াচ্ছিল তখন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এসেছিল, তারা এখনও, যারা কয়েকজন এখনও নিউ আলিপুর মোড়ে তুমি দেখতেই পাচ্ছ রয়েছেন, তাদেরকে এখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছেন, কারণ এই মুহূর্তে তারা চাইছেন না এখানে বাড়তি কোনো ভিড় থাকুক। যারা এখানে রয়েছেন তারা এখনও পর্যন্ত, এর আগে ভিড় অনেকটাই বেশি ছিল, রাত 12টা, এর আগে বিজেপির বিধায়ক সৌরভ শিকদার এখানে আসেন। তিনি, যারা এখানে সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে বোঝান যে এখান থেকে এবার চলে যেতে, কারণ তিনি আশ্বস্ত করেন যে তারা সর্বৈব চেষ্টা করবেন যে বিভিন্ন যে অভিযোগগুলো উঠে আসছে তার প্রত্যেকটা সমাধান হয়। এবং তিনি আমাদের সংবাদ মাধ্যমকেও তাই একই কথা বলেছেন যে এর আগে গত 15 বছর ধরে যা যা অভিযোগ রয়েছে, যেগুলো অনেকে দাবি করছেন তারা থানা অবধি আসতে পারেননি, সেই সংক্রান্ত অভিযোগেরও যাতে ব্যবস্থা হয় সেই বিষয়টা দেখবেন। এই মুহূর্তে তারক বন্দ্যোপাধ্যায় রয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি নেতা, তার সঙ্গে একটু কথা বলবো। তারকদা, ক্ষোভের তো একটা সাংঘাতিক বিস্ফোরণ দেখলাম। ক্ষোভ তো হওয়ারই কথা। দীর্ঘদিন ধরে এখানে যারা রাজনীতি করে, বিজেপি বিরোধী দল করে, তাদেরকে প্রত্যেকটা লোককে অত্যাচারিত হতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে। সেই জন্যে এটা ক্ষোভের অন্যতম কারণ হতে পারে না যে মানুষ অত্যাচারিত যে এত হয়েছে এখানে, যে বলে বোঝানো যাবে না মানুষকে কি করেছে এরা। বিধায়ক সৌরভ শিকদার এসছেন, উনি বলছেন যে পুরনো সব অভিযোগ যাতে কালকে আপনাদের যারা কর্মীরা আছেন বা সাধারণ মানুষ আছেন তারা যেন থানায় জানায়, সেরকম কি কর্মসূচি কিছু করছে? নিশ্চয়ই আমরা যাদের করেছে তারা নিশ্চয়ই কালকের মধ্যে, আমরা যা বলেছেন সৌরভবাবু, আমরা নিশ্চয়ই কালকের মধ্যে কমপ্লেন জমা করব। আর আজকে যার কমপ্লেন জমা পড়েছে, আজকে আমাদের কোনো কমপ্লেন নেই। কমপ্লেন যে করেছে 307 আছে, শ্লীলতাহানি আছে, তোলাবাজির মামলা আছে, অভিযোগ মানে সংগঠিত করার যে চেষ্টা সেটা আছে, প্রত্যেকটা ধারায় ওকে মামলা দেওয়া হয়েছে। সেটা যে একজন মহিলা করেছে, ধরা পড়ার পরে এখন আমাদের যা আছে আমরা নির্ভয়ে, সৌরভদা বলে গেছেন, আমরা কালকে দিয়ে দেবো।
বোঝা যাচ্ছে এই যে এত মানুষ এখনো পর্যন্ত রাত্রে দাঁড়িয়ে রয়েছেন, সংখ্যাটা কিছুক্ষণ আগে আরো অনেকটাই বেশি ছিল। এখন কেন্দ্রীয় বাহিনীও কিন্তু অনুরোধ করছেন যে যাতে সবাই এখান থেকে সরে যায়, কিছুক্ষণের মধ্যেই হয়তো এনারা বাড়ি ফিরে যাবেন। কিন্তু আগামীকাল বা আগামী কয়েকদিনের মধ্যে সর্বৈবভাবে যে অভিযোগগুলো বিভিন্ন সময় ছিল এবং অনেকেই দাবি করেছেন যে তারা থানা অবধি আসা সাহস পাননি, সেই অভিযোগগুলো নথিভুক্ত করা হবে। তার ফলে স্বরূপ বিশ্বাসের কালকে করে তোলা হবে নির্দিষ্ট এই অভিযোগের ভিত্তিতে, যে অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেফতার হয়েছেন। কিন্তু তারপরেও অন্যান্য অভিযোগগুলোও কিন্তু ধাপে ধাপে নিউ আলিপুর থানায় বা অন্যান্য থানায় করা হবে এবং তার পরবর্তী সময় গোটা বিষয়টা কোন দিকে যায়। একেবারে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। তবে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে, যে অভিযোগ রয়েছে, সেই সংক্রান্ত অভিযোগও জানানো হবে, এমনটাই কিন্তু এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।